আজকে আমরা দুর্গাপূজার বিষয়ে আলোচনা করব। দুর্গা দেবী কে, আর তার সাথে যে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারা বা কে? কৌশিক অমাবস্যা তিথি, মহালয়া তিথি, এটি আবার কি? তো বিবিধ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এখানে রয়েছেন আমাদের বিশেষ একজন পূজারী প্রভু ব্রাহ্মণ ঠাকুর। তো তার কাছ থেকে আমরা এখন জেনে নেব বিবিধ বিষয়ে প্রশ্নোত্তর। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা জানি কৌশিকী অমাবস্যা এই দিনটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ, কেননা সারা বর্ষে যা কিছু কুশ ঘাসের প্রয়োজন হয় এই দিনে সংগ্রহ করা হয়। বিশেষ করে পূজারীগণ এবং যারা তান্ত্রিকগণ রয়েছে এই দিনটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিয়ে থাকেন, পবিত্র দিন। এবং এছাড়া মহালয়ার দিন অর্থাৎ দেবী মা এই দিন তিনি জাগরিত হন। বিশেষ কাজে এই দিন থেকে পূজা শুরু হয়ে যায়। বিবিধ বিষয় আসুন আমরা এখন জেনে নেই আমাদের পূজার প্রভুর কাছ থেকে। হরে কৃষ্ণ। বলে যারা জানেন না যে ছেলে মেয়ে দুর্গা, কিন্তু দুর্গা তো সংসার করতে আসে নাই। দুর্গাকে তো স্বয়ং ভগবান ওই ওষুধটা নিধন করার জন্য একটা শক্তি, জাস্ট খালি শক্তি, যেমন রাধারানী একটা শক্তি কৃষ্ণর অঙ্গ থেকেই বেরিয়ে গেল, তেমনি ওটা মায়া দেবী একটা শক্তি। এবং ওকে বিভিন্ন শিব দিল, ত্রিশূল এই দিল, কমণ্ডল, ব্রহ্মা দিল কমণ্ডল, এদের বিভিন্ন রকম অস্ত্র, যা যেমন ইন্দ্র দিল বজ্র, এই অস্ত্র দিয়ে সজ্জিত করে দিল। ও এখানে যে সংসার করবে সেটা হলো সিদ্ধিদাতা। যে কোনো মানে স্মার্ত মতও বলে এটা, বা বৈদিক মতে আছে, বেদেও আছে, গণেশ সিদ্ধিদাতা। পয়লা বৈশাখে গণেশের পুজো হয়। তাই আমি যা কিছু কাজ, আমরা যেমন অক্ষয় তৃতীয়াটা পালন করি, যে আমার যে কোনো কর্ম অক্ষয় তৃতীয়া করলে আমাদের অক্ষয় চির অক্ষয় হয়ে থাকবে। এই গণেশ পুজো করলে সিদ্ধিদাতা গণেশ বলে, ওই সিদ্ধি লাভ করবে। যে কোনো মানুষই পুজো আচার যার যেমন ইয়ে মনস্কামনা থেকে সেটা সিদ্ধি লাভ করার জন্য গণেশকে, তাহলে যুদ্ধের সিদ্ধি লাভ করার জন্য গণেশের আবির্ভাব হলো। আর কার্তিক হলো চিরকুমার, কার্তিক হলো একটা বিরাট যোদ্ধা, ওকে যুদ্ধ করার জন্য আনা হয়েছে। হ্যাঁ, আর লক্ষ্মী ঐশ্বর্য দান করবে, আর সরস্বতী জ্ঞান দান করবে। ওগুলো দুর্গার মহামায়া থেকে ওগুলো আবার এক এক করে বেরিয়ে গেল আর কি। দুর্গারই ওগুলো এক একটা রূপ। লক্ষ্মী দুর্গার মেয়েও নেই, সরস্বতী দুর্গার মেয়েও নেই। সরস্বতী জ্ঞান দান করবে, এদের লক্ষ্মী সাহায্য করবে, ঐশ্বর্য দিয়ে আবার ঐশ্বর্য মন্ডিতা করবে। সকলে মিলে একসঙ্গে মায়া দেবীকে সাহায্য করবে, হেল্প করবে, যে যাতে অসুর নিধন হয়। আর অসুরও ছিল একটা বিরাট মায়া, কখনো মহিষ হচ্ছে, কখনো বাঘ হচ্ছে, কখনো সিংহ হচ্ছে, কখনো এটা হচ্ছে। হ্যাঁ, দিয়ে শেষকালে ঠিক সময় মতন যখন ওই অষ্টমী খাচ্ছে এবং নবমী এই সন্ধিক্ষণে তখন অসুরকে নিধন করবে। দেবী আছে, ভগবান তাদের এক একটা তো তাদের অফিস করে দিয়েছে, তারা সেই ডিপার্টমেন্টে কাজ করবে, তাদের কাজ আলাদা। তারা মোটেই তারা তো অসুরের জ্বালাতনে স্বর্গ থেকে সব পালিয়ে গেছে। প্রথমে ব্রহ্মার কাছে গেল, শিবের কাছে গেল, শিব বললো ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা বললো আমি পারবো না, নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে চলে যাও। বিষ্ণু বললো আমিও পারবো না, তুমি স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে, ভগবানের কাছে চলে যাও। তোমরা সমস্ত দেবদেবীকে জোরহাত করে বলছে যে আমরা স্বর্গে এত অত্যাচার, মহিষাসুরের অত্যাচারে আমরা স্বর্গভ্রষ্ট হয়েছি। ব্রহ্মা অসুরকে বর দিয়েছিল আর কি। যেমন আমাদের হিরণ্যকশিপুকে বর দেওয়া হয়েছিল, কিন্তু হিরণ্যকশিপু বোকার মতন আমাকে নখ দ্বারা মারবে, কি আমাকে নর এবং সিংহ দুজনে মিলে মারবে, হিরণ্যকশিপু সেটা তো বুঝতে পারে নাই যে ভগবানের এত চতুর ভগবান। তেমনি এই মা দুর্গার ব্যাপারেও অসুর হয়ে যায়, মেয়ে ছেলে তো, মেয়ে ছেলে আমার কী করবে। কিন্তু নারীর ব্রহ্মা এমনভাবে দিয়েছে, তোমাকে কেউ যুদ্ধে স্বর্গে দেব দেবীরা থেকে আরম্ভ করে কেউ, কোনো নর, কোনো মানুষ, কোনো দেব যুদ্ধে হারাইতে পারবে না। এ দেখছি বরে আমি মহাবলিয়ান হয়ে গেলাম, কিন্তু মেয়ে ছেলে অবলা যাক, ও আর আমার কী করবে, ওর মনেও আসে না। সেই জন্য ওই মা দুর্গা দিয়ে এই কাজটা করালো। তাহলে আমরা জানতে সারা বর্ষে যা পূজা অনুষ্ঠানের কুশটা সংগ্রহ করবে, এই কুশটা আছে পবিত্র, অতি পবিত্র কুশ। আর তান্ত্রিকরা এই কুশটা ওদের খুব কাজে লাগে। আর যেটা মহালয়া এই দিনটা হচ্ছে তান্ত্রিক কথাটা, এটা অথর্ববেদ থেকে তান্ত্রিকরা মন্ত্রগুলো নেয়, অথর্ববেদ থেকে বেদেরই মন্ত্রগুলো, বৈদিক মন্ত্র।
তন্ত্র, তন মানে হলো শরীর, আর তোর মানে তোর, তন্ত্র তান্ত্রিক, তন্ত্র থেকে তান্ত্রিক, আর মন্ত্র কি মন তোর, তার থেকে মন্ত্র হয়েছে, মনকে ত্রাণ করে দেয়। আর তাহলে ওই মহালয়া হচ্ছে ওই দিনটা কলা কাটা অমাবস্যা বলে। কলা কাটা ওই দিন পূজার জন্য যে ফল টল লাগবে এগুলো সেই সমস্ত, শুধু কি কলা কাটে, যেমন ফল সংগ্রহ করার দিন এটা। ওই মহালয়া হলে তর্পণ শ্রাদ্ধের দিন, যারা পিতৃপুজোর উদ্দেশ্যে জল দান করবে, যদি 15 দিনও না পারে ওই লাস্ট দিনেও করবে পিতৃপক্ষ, পিতৃপক্ষ অর্থাৎ কৌশিক অমাবস্যার পরের দিন থেকে, প্রতিপদ থেকে ওই মহালয়া অমাবস্যা পর্যন্ত হলো পিতৃপক্ষ, আর অমাবস্যার পরে প্রতিপদ থেকে আবার কোজাগরী পূর্ণিমা পর্যন্ত হলো দেবীপক্ষ। আচ্ছা, কলা বউটাকে কেন তাহলে রাখা হয়? কলা বউ হলো আসল মা দুর্গার একটা প্রতিকৃতি। কলা বউ বলছে, অনেকে বলে গণেশের বউ, এটা ভ্রান্ত ধারণা। সপ্তমীর দিনে পুকুরে হোক, নদীতে হোক, গঙ্গাতেই হোক, যে ওখানে মা দুর্গা যে 9টা নবদুর্গা বলে, মা দুর্গা হরিদ্রা হলুদের মধ্যে আছে, মা দুর্গা ধানের মধ্যে আছে, মা দুর্গা মানের মধ্যে আছে, মা দুর্গা এই যে 9 রকম অপরাজিতা, সাদা শ্বেত অপরাজিতা, বেল মানে বিল্লবৃক্ষের মধ্যে মা দুর্গার অবস্থান, এই যে 9 রকম ডালপালা নিয়ে, ওই আমলকি ডাল নিয়ে ওই নবপত্রিকাটা তৈরি করা হয়, নবপত্রিকা। সেই জন্য বলছে নবপত্রিকা দুর্গে নম মন্ত্র হলো, হ্রিং শ্রিং ওং ওইং হ্রিং শ্রিং নবপত্রিকা বাসিনী দুর্গা ওই নম, নবপত্রিকা বাসিনী দুর্গা ওই নম। তার মানে ওইখানে কিন্তু মা দুর্গাই, ওটা ওই ঘট ভরে না হলো, ওকে স্নান করিয়ে নেওয়া হলো, অভিষেক করিয়ে নেওয়া হলো, এসে প্রতিষ্ঠা করে দেওয়া হলো। কিন্তু কলার গাছ অনেকে রাখে, তাই না? ওই তো কলা গাছটা মাস্ট, কলা গাছ তো লাগবেই। কলা গাছটা তো কলা গাছ, কুশ, এইগুলো হলো মা দুর্গার একটা রূপ। দুর্বা হলো মা দুর্গার রূপ। দুর্বা সে অর্ঘ্যদান পাই করতে নেই, অর্ঘ্যদান দুর্বা ফুল চরণে দাও, আর দুর্বা মাথায় দিতে হয় ভগবানের। আশীর্বাদ স্বরূপ দেয়, দুর্বা মাথায় দেয় সবাই। আর যেমন বেলপাতা হলো শিবের তাজ, মুকুট। বেলপাতা অন্যান্য দেবদেবীকে দিতে নেই শিব ছাড়া, কিন্তু লোককে দেয়। অনেক মন্ত্র আছে, এসো সচন্দনী গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম, কিন্তু না, পাইয়ে দেওয়ার জিনিস নয়। ওই বিল্ল পত্রাঞ্জলি যে বই আছে, ওই মন্ত্রটাই বল, এসো সচন্দনী গন্ধ পুষ্পাঞ্জলি সরস্বতী নম বলতে পারবে, কিন্তু গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সে একটু টাকামি করেছে, ওই মন্ত্রটা ভুল। আচ্ছা, ওখানে শিবজিকে রাখা হয় কেন? শিব হলো বৈষ্ণবদের মধ্যে, শিব সব জায়গাতেই থাকে, বৈষ্ণবদের মধ্যে একজন শ্রেষ্ঠ, শিব শ্রেষ্ঠ। শিবকে রাখা মানে ভগবানকে সন্তুষ্ট করার জন্য অনেকে শিবের আরাধনা করে। আমাদের ভক্তের সেবা, আমরা সাধারণ মানুষ রূপী যে ভক্তগুলো আছে, আমরা তাদের সেবা করলে আমরা বলছি ভগবান সন্তুষ্ট হবে। বৈষ্ণব সেবা করলে, ভক্ত সেবা করলে, তাহলে শিবও যদি পরম ভক্ত হয়, পরম বৈষ্ণব হয়, বা হনুমান যদি পরম বৈষ্ণব হয়, আমরা তার সেবার মাধ্যমেও আমরা ভগবানকে আনন্দ দিতে পারবো। তো অনেকেই তো দুর্গা, কিন্তু ব্রাহ্মণত্ব বলছে, বিয়ে করলে বা অন্যান্য কাজেও যদি ব্রাহ্মণত্ব নিয়ে যায়, কিন্তু অন্যান্য দেবদেবীর, আমি কয়েকদিন আগেও একটা বলে দেখলাম, অন্যান্য দেবদেবীর প্রসাদ কিন্তু যদি বৈষ্ণবরা সেবন করে, তাহলে তার ব্রাহ্মণত্ব নষ্ট হবে। ব্রাহ্মণ, তাহলে যারা কৃষ্ণ ভক্ত তারা কিভাবে পূজা, যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবরা কি করবে, প্রথমে যে কোনো পুজো করুক কেন, যে ওই কালী যারা মানতে চায় না, কিন্তু আমি যখন আজমন করছি, প্রথমে তো নারায়ণ তো সবাইকেই ডাকতে হয়, প্রথমে অং বিষ্ণু করে আমি আজমন করছি। তারপরে আমাদের বৈষ্ণব মতে যেমন কেশবায়ন, নারায়ণ মাধব, কিন্তু তান্ত্রিক মতে যারা আত্মতত্ত্বায়ন, বিষ্ণু তত্ত্বায়ন, কাম তত্ত্বায়ন এরকম করে আজমন করে, তারাও আবার কিন্তু বিষ্ণুর আজমন প্রথমেই করতে হবে। আমার ওখানে তো প্রথমেই তো বিষ্ণুকে আমার ডাকা হয়ে গেল। এবং আমাকে যখনই ওরা পঞ্চদেবতার পুজোই করুক, আর যাই করুক, প্রথমে ভগবানের পুজোটা করে নেওয়া হয়। ওই ভগবানের মানে পূজার পুষ্প এবং ওই ভগবানের প্রসাদ অন্যান্য দেবদেবীকে যদি দেওয়া হয়, এবং অন্যান্য দেবদেবীর কাছে, সরস্বতী আমাকে বিদ্যা দাও, লক্ষ্মী আমাকে ধন দাও, এ করলে হবে না। হে সরস্বতী, আমাকে ভগবানের পদে যেন আমি আশ্রয় পাই, ভগবানের কৃপা যেন আমি পাই। হে লক্ষ্মী, আমি যেন ভগবানের কৃপা পাই, তাহলে কোনো দোষ আসে না। শ্রদ্ধা আমি যে কোনো দেবদেবীর উপর রাখতে পারি। তখন প্রসাদ পাওয়া যেতে পারে।
আমি ভগবানের পুজো তো করেই নিলাম এবং উপলক্ষ মাত্র পুজো করলাম, আর ভগবানের পুজো করলাম না, ডাইরেক্ট তার পুজো করলাম, সেই প্রসাদ আমাদের পেলে আমাদের বর্তমানে যে ব্রাহ্মণরা যে পূজা করছেন তারা কি বিষ্ণুকে দিয়ে তো করছেন, বিষ্ণু ঘরে স্থাপন হ্যাঁ, কিন্তু ওই বিষ্ণু প্রথমে বিষ্ণু করে এবং পঞ্চদেবতা পুজোর মধ্যে ওদের পঞ্চদেবতা হলো ধরুন প্রথমে ওরা ইয়ে পুজো করে পঞ্চদেবতার গণেশ পুজো করার পরে শিবের পুজো করে, শিবের পুজো করার পরে নারায়ণের পুজো করে, নারায়ণ ইয়ে ধ্যানটা করে নারায়ণ সরস্বতী সন্নিবিষ্ট কেউ বানো কনক কুণ্ডল বানো কিরিটি হারি তো শঙ্খ চক্র গদাধর, এই ধ্যানে ওরা নারায়ণের পুজোটা করে। আর তুলসী পাতা দেয় তার জন্য পরম সদাপুষ্ণ সূর্য দিবস সুরাতম এই মন্ত্র নারায়ণের, আর আমরা ভগবানের চরণে তুলসী যে নম ব্রহ্মণ্য দেবায় ওই মন্ত্রে, আর নারায়ণের তুলসী দেয় ওই তৎ বিষ্ণু পরমপন্ন সদাপুষ্ণ এই মন্ত্রে নারায়ণকে তুলসী দেয়। এবার নারায়ণের পুজো করার পরে জয় দুর্গার পুজো করে, এই দুর্গা জয় দুর্গা আলাদা, এই দুর্গার ধ্যান হলো জটাযুক্ত সমাযুক্ত মন্দন্ত কিন্তু সে করান নরচুন তারা এরকম দুর্গা, আর এই জয় দুর্গা ধ্যান তো কালাভ্রামা কটাক্ষ কুড় ভয়দান রক্ষণ। জটা দুর্গা তো কোথা থেকে আবির্ভূত হলো? হ্যাঁ, জটা দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা, হ্যাঁ উনি কোথা থেকে আসলেন? জয় দুর্গার এই পঞ্চদেবতার মধ্যে একটা দেবী হয়ে গেছে, এ স্বর্গে থাকে জয় দুর্গা। ভক্তরা মানে এই যে ব্রাহ্মণ যে বর্তমান যে পূজা করছে এখানে কি প্রসাদ পাওয়া যেতে পারে? এই দুর্গা পূজার প্রসাদ, দুর্গা পূজা বলছি আমরা যেমন দুর্গা পূজা আমরা যেমন আমাদের গোপালকে নিয়ে যাই, যারা ভক্তরা করছে তার সে বিষয় আলাদা। হ্যাঁ কিন্তু ভক্তরা বর্তমানে যে পূজারীরা অন্যান্য ব্রাহ্মণরা যে না করছে সেই পূজা প্রসাদ আমরা কি করবো, কোথাও বলি হচ্ছে কোথাও ইয়ে হচ্ছে, আর তারা তো ওই পঞ্চদেবতার পুজো করছে। কিন্তু আমি যেখানেই পুজো করতে যাই আমাদের পঞ্চদেবতা তো হলো পঞ্চ, আমাদের পঞ্চদেবতা হলো পঞ্চতত্ত্ব, আমরা পঞ্চতত্ত্বের পূজা করছি, আমরা পঞ্চদেবতার পুজো করবো। তাহলে দুর্গা পূজা তো সঠিক হলো না, কেন যারা যারা পঞ্চদেবতা আছে ইয়ে স্মার্ত মতে ওইটাই ওদের ঠিক, ওটাও বেঁধে আছে স্মার্ত মতে পঞ্চদেবতার পূজা করে তারা ইয়ে করে, স্মার্ত মতে কিন্তু সেটা বেঁধে আছে, ও ভুলে যাওয়ার জন্য কিন্তু সেখানে কৃষ্ণ ভক্তরা প্রসাদ পাবে না। না, কিন্তু যারা পঞ্চতত্ত্বের পূজা করে এবং ওই সমস্ত নানা রকম দেবদেবী বাদে সেখানে প্রসাদ পেতে পারে। সেখানে প্রসাদ পাওয়া যেতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। কৃষ্ণ তো আমরা জানি কিভাবে পার্বতী দেবী গণেশজিকে তিনি সৃষ্টি করছিলেন এবং পরবর্তীতে ঘটনাক্রমে গণেশজি ছিলেন মাতৃভক্তি, তার মাতৃভক্তি অটুট ছিল এবং ঘটনাক্রমে তিনি সমস্ত দেবদেবীরা সবাই গণেশজিকে আশীর্বাদ পোষ্ট করেন এবং গণেশজি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ বলা হচ্ছে। এবং কার্তিকও তিনি বিশেষ কার্য সাধন করার জন্য এক অসুরকে সংহার করার জন্য স্বয়ং শিব এবং পার্বতীর মাধ্যমে কার্তিকের সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আমরা বিবিধ বিষয় জানতে পারলাম যে কলাবউ কি কিংবা গণেশ কার্তিক তারা কিভাবে তারা মা দেবীকে সহায়তা করছেন বিবিধ বিষয়। তো আপনার অন্যদেরকে শেয়ার করে আপনার তাদেরকে অবগত করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় দেবী দুর্গার অনেক সময় আমরা পুজোর বাড়িতে যাই, অনেকে বলে যে ভক্তরা তারা দেবীর প্রসাদ খায় না কেন, কৃষ্ণ ভক্তরা এই বিষয়ে কী করবেন বিবিধ বিষয়। তো ধন্যবাদ সবাইকে।